আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার আলোচ্য বিষয় আজকে সাফিক্স অ্যান্ড প্রেফিক্স এসএসসি বা মেট্রিক শিক্ষার্থীদের জন্য আমি আলোচনা করব ঢাকা বোর্ড 2025। সো আমরা এখানে দেখব আমাদের কোশ্চেনগুলো। তো এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এ পর্যন্ত অর্থাৎ 10টি আমাদের ওয়ার্ড দেওয়া আছে এবং 10টি ওয়ার্ডকে সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী আমাকে কী করতে হবে, সাফিক্স প্রিফিক্স ব্যবহার করতে হবে। আমরা যদি এ নাম্বারটা দেখি, এ নাম্বারে আছে আমাদের কাস্টম শব্দটা আছে। আমাদের প্রশ্ন হলো বিকাম শব্দটা হলো আমাদের ভার্ব, বিকাম হলো ভার্ব। যদি বিকামটা ভার্ব হয় তাহলে ভার্বের পর আমাদের অবশ্যই অ্যাডজেক্টিভ বসে। সাধারণত এখানে বিকাম ভার্বটা এটা বি ভার্বের ন্যায় আচরণ করে। আমরা জানি যে বি ভার্ব হলো এম ইজ আর ওয়াজ আর, আর এম ইজ আর ওয়াজ আরের পরে কি বসে, একটা অ্যাডজেক্টিভ বসে। সুতরাং আমাকে কাস্টম শব্দটাকে বানাতে হবে কি, অ্যাকাস্টমেট। অর্থাৎ একই সাথে কাস্টম শব্দটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস তার পূর্বে আমাদের এসি একটা প্রিফিক্স যুক্ত করতে হলো, অর্থাৎ অ্যাকাস্টমেট। কাস্টম শব্দের অর্থ হলো প্রথা, কিন্তু অ্যাকাস্টমেট শব্দের অর্থ হলো অভ্যাস। বি নম্বর আমরা শব্দটা যদি দেখি, এখানে সাধারণত ক্যান নট সাধারণত কি বিহ্যাভ। এখানে আমাদের দেখতে হচ্ছে যে বিহ্যাভ শব্দটা আমাদের ঠিক আছে, এটা আমাদের ভার্ব, কিন্তু আমাদের অর্থের পরিবর্তন করতে, অর্থাৎ মিসবিহেভ করতে, অর্থাৎ MIS যুক্ত করে আমরা এটাকে কি বললাম, মিসবিহেভ। এরপরে আমরা যদি দেখি নাম্বার সি নাম্বারে দেখা যাচ্ছে আমাদের এডুকেট শব্দটা দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন হলো এডুকেট শব্দটাকে কি বানাতে হবে। আমরা যদি পারো স্পিচ দেখি, মোরাল শব্দটা হলো অ্যাডজেক্টিভ। আমরা জানি যে অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। সুতরাং মোরাল এডুকেশন অর্থাৎ নৈতিক শিক্ষা। এরপর আমরা যদি কোশ্চেন দেখি ডি শব্দটা হলো চাইল্ড মানে হলো শিশু, কিন্তু আমাদের অনেকগুলো শিশুকে বোঝাইতে হবে। সুতরাং চাইল্ড থেকে চিলড্রেন অর্থাৎ REN এই সাফিক্সটি যুক্ত করা হয়েছে। এরপর ই নাম্বার মূল শব্দ আছে এখানে ডিফার শব্দের অর্থ হলো পার্থক্য করা, কিন্তু আমরা যদি দেখি এখানে দা শব্দটা আর্টিকেল হওয়ার কারণে ডিফার শব্দটাকে বানাতে হবে নাউন, তাহলে RENCE যুক্ত করলে আমাদের কি হবে, ডিফারেন্স। এরপর আমরা এফ নাম্বার শব্দটা দেখি। এফ নাম্বার শব্দটা হচ্ছে মিনস, আমাদের এখানে একটা ভার্ব আছে আর ভার্বের পূর্বে আমাদের ব্যবহার হয় সাবজেক্ট, আর যদি সেটা সাবজেক্ট ব্যবহার হয় তাহলে সেটা কি হবে, নাউন হবে। সুতরাং আমরা ভার্বের আইনজি যোগ করলে কি করতে পারি, একটা জিরান্ডিয়ান নাউন করতে হবে, অর্থাৎ ট্রেনিং। এরপর হচ্ছে নাম্বার জি শব্দটা হলো ফর্ম মানে হলো গঠন, কিন্তু আমাকে এখানে যদি দেখি যে দেয়ার শব্দটা হলো আমাদের অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পর কি বসে, নাউন বসে। আমরা একই সাথে এটাকে ফরমেশন করতে পারি। কি করতে পারি, ফরমেশন। এইচ নাম্বার শব্দটা রেসপন্সিবল শব্দ দেওয়া আছে। এখন আমরা যদি দেখি এভরি প্যারেন্টস, আর এভরি প্যারেন্টস শব্দটা এখানে আমাদের অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হওয়ার কারণে রেসপন্সিবল শব্দটাকে বানাতে হবে আমাদের নাউন, অর্থাৎ রেসপন্সিবিলিটি। এরপরে শব্দ হলো আই শব্দ দেওয়া আছে এখানে শিওর মানে হলো নিশ্চিত। আর শিওর শব্দটা আসলে অনেক সময় যে আমাদের অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হয়, অথবা শিওরিটি আমাদের নাউন আকারে ব্যবহার হয়, কিন্তু আমাদের এটা কি বানাতে হবে, ভার্ব বানাতে হবে, কারণ হ্যাভ টু, আর হ্যাভ টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এনশিওর হবে। এরপর যে নাম্বার শব্দটা আমরা যদি দেখি, এখানে টিচ শব্দ দেওয়া আছে। টিচ মানে হলো শেখা, আর যেহেতু মোরাল শব্দটা অ্যাডজেক্টিভ হওয়ার কারণে আমরা জানি যে টিচ শব্দটাকে বানাতে হবে কি, নাউন, অর্থাৎ টিচিংস। সুতরাং আমরা প্যাসেজটি আবার ভালো করে পড়বো। আমরা সাধারণত কী করলাম, শব্দগুলোকে আগে তৈরি করলাম, তারপর আমরা কি করব, এখন আমরা অর্থটা পড়বো। যেমন উই শুড বেয়ার ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত। উই শুড বেয়ার ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত। কি উচিত, দ্যাট হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ হিউম্যান বিং, অর্থাৎ মানুষের দ্বিতীয় স্বভাব হলো অভ্যাস। ইফ এনি ওয়ান বিকামস অ্যাকাস্টমেড টু গুড ম্যানার্স, যদি কেউ হয় অভ্যস্ত ভালো আচরণে, হি ক্যান নট মিসবিহেভ উইথ এনি ওয়ান, সে কারোর সাথে কি করতে পারে না, খারাপ আচরণ করতে পারে না। সো মোরাল এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, নৈতিক শিক্ষাটা গুরুত্বপূর্ণ। ফ্রম দ্য আর্লি পার্ট অফ লাইফ, জীবনের প্রাথমিক অংশ থেকে চিলড্রেন মাস্ট বি টাউট, শিশুদেরকে শেখানো অবশ্যই হবে দ্য ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড রং, অর্থাৎ সঠিক এবং ভুলের পার্থক্যটা। অ্যান্ড ট্রেন টু ফলো, এবং অনুসরণ করতে প্রশিক্ষিত করা, হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, কোনটা সঠিক এবং কোনটি ভুল। হেয়ার, এখানে ট্রেনিং মিনস দ্য ফরমেশন অফ হ্যাবিট অন রাইট লাইন, এখানে প্রশিক্ষণ বলতে সঠিক পথে অভ্যাস গঠনকে বোঝানো
হয়েছে। ইট ইজ ভেরি প্যারেন্টস রেসপন্সিবিলিটি, এটা খুবই পিতামাতাদের একটা দায়িত্ব টু টিচ দেয়ার চিলড্রেন, তাদের শিশুদেরকে পড়ানো মোরাল লেসন অ্যাট হোম, নৈতিক শিক্ষাগুলো বাড়িতে। দে অলসো হ্যাভ টু ইনশিওর, তাদেরকে এছাড়াও নিশ্চিত করতে হয় দ্যাট যে দেয়ার চিলড্রেন ডু নট মিক্স উইথ এনি ব্যাড কোম্পানি, এবং এছাড়াও তাদের নিশ্চিত করা উচিত যে তাদের শিশুরা মিশ্রিত হতে না পারে খারাপ সঙ্গের সাথে। দ্য মোরাল টিচিং অ্যাট অ্যান আর্লি এজ, অত অল্প বয়সে নৈতিক শিক্ষাগুলো উইল হেল্প দ্যাম, তাদেরকে সাহায্য করবে বিকাম গুড সিটিজেন ইন ফিউচার, ভবিষ্যতে ভালো নাগরিক হতে। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী ক্লাস।